আজকের গল্পটা শুরু করলাম 14ই আগস্ট 2024 সন্ধ্যাবেলা থেকে। হ্যাঁ, মনে পড়ে সেই দিনটা, যেদিন স্বাধীনতা দিবসের প্রাককালে আরজি করে নির্যাতিতার জাস্টিসের জন্য শুধুমাত্র পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষের লোকজন রাস্তায় নেমেছিল প্রশাসনের বিরুদ্ধে। সমগ্র ভূভারতে আমার জন্মের পরে হয়তো এরকম আমি আন্দোলন আগে কখনো দেখিনি। মন থেকে এই আন্দোলনে উপস্থিত থাকার অনেক ইচ্ছা থাকলেও অগ্রিম প্ল্যান থাকার দরুন সেদিন রাত্রি 9টা 10 ক্রিয়া যোগা এক্সপ্রেস ধরে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের রাজধানী দ্য সিটি অফ ওয়াটারফলসের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। সত্যি কথা বলতে, আমি ভারতবর্ষের অনেক স্টেট ঘুরে দেখলেও এটা ছিল আমার ঝাড়খণ্ডের প্রথম ট্রিপ, এবং এই প্রথম ট্রিপেই ঝাড়খণ্ডের ন্যাচারাল বিউটি আমাকে মনমুগ্ধ করেছিল। কেন জানেন? সেটা জানতে হলে তো এই পুরো ব্লগটা দেখতেই হবে। নেক্সট ডে মর্নিং অর্থাৎ 15ই আগস্ট 6:30 নাগাদ আমরা রাঁচি পৌঁছে যাই। আর রাঁচি পৌঁছে স্টেশনের বাইরে এত বড় একটা তেরঙ্গা দেখে কান্না দেশাত্মবোধক জেগে উঠবে বলুন আপনারা। Good morning friends and happy Independence Day. Welcome to Ranchi. আমরা হাওড়া হাতিয়া ক্রিয়া যোগা এক্সপ্রেস ধরে রাইট অন টাইম রাঁচি স্টেশনে পৌঁছে গেছি। এখন আমরা অন দ্য ওয়ে টু আমাদের হোটেল। দেখা হচ্ছে হোটেলে গিয়ে। রাঁচি আসলে আপনারা প্রথমেই যেটা নোটিস করবেন সেটা হলো চারদিকে প্রচুর সবুজ গ্রিনারি, আর রাস্তাঘাট ঠিক ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন। রাঁচি স্টেশনের আশেপাশে আপনারা লো বাজেট, মিডিয়াম বাজেট এবং এলিট ক্লাস ডিফারেন্ট টাইপ অফ হোটেল পেয়ে যাবেন। তার মধ্যে আমরা যে হোটেলটায় উঠেছিলাম সেটি স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূরে, নাম ছিল হোটেল মাহি রেসিডেন্সি। ভুল করেও আপনারা এটা এমএসডির হোটেল কিন্তু ভাববেন না। তো ঘড়িতে এখন প্রায় 6:45 বেজে গেল। আমরা আমাদের হোটেলে চেক ইন করে নিয়েছি। আমরা যে হোটেলটা চেক ইন করেছি তার নাম হচ্ছে মাই রেসিডেন্সি। স্টেশন থেকে 1 কিলোমিটার অটোতে আসলাম, 5 মিনিট ম্যাক্সিমাম লাগবে। আর এই হোটেলটা যে লোকেশনটা বলে রাখি, সেটা হচ্ছে সুজাতা চকে। আর রুম ট্যুর দেবে এবার কুটো। তো চলুন এবার রুমটা দেখিয়ে দিই আপনাদের কেমন। হ্যালো এভরিওয়ান, তো এইটা মাহি রেসিডেন্সির রুমটা যথেষ্ট ভালো আর সুন্দর। এখানে পেন্টিংস রয়েছে, যেটা আমার খুবই ভালো লেগেছে দেখে। আর চেয়ার্স আছে, বিছানাটাও গোছানো, তারপর একটা টিভি আছে, এসি রুম, তারপর এখানে একটা ওয়ার্ড্রোব আছে, বেশ বড় ওয়ার্ড্রব। হ্যাঁ, তারপর এত বড় একটা মিরর, যেখানে দাঁড়িয়ে তোমরা সবাই সাজুগুজু করতে পারবে। আর বাথরুমটাও অনেকটাই বড়, এখানেও অনেকটাই বড় একটা মিরর আছে। তো বলে রাখি, এই রুমটার ট্যারিফ আমাদের নিয়েছে 2250 অনলি, ইনক্লুডিং জিএসটি অ্যান্ড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। সো এই রুমটা যদি মানে এই হোটেলের আপনারা যদি রাঁচি ঘুরতে এসে থাকতে চান, এর বুকিং ডিটেলস আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো রাঁচিতে এসে ফ্রেশ হলাম, রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করতে বেরিয়েছি। রাঁচিতে এসে ফার্স্ট ইমপ্রেশন অ্যাবাউট রাঁচি সিটি, ইটস ভেরি নিট অ্যান্ড ক্লিন। মানে এখন জানি না আজকে 15 আগস্ট বলে কি না, বাট দেখছি যেখানটা আছি আমরা, রাস্তাঘাট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়েছি, যদিও আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, বাট আমরা ডিসাইড করলাম না। এখানে একটা ফেমাস ফুড জয়েন্ট আছে, পাঞ্জাবি সুইটস, তো সেখানে আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। দেখি ওখানে গিয়ে কী পাই, দেখাবো আপনাদেরকে। হোটেল থেকে বেরিয়ে একটু ঘোরাঘুরি করতে বুঝতে পারলাম আমরা রাঁচির হার্ট অফ দ্য টাউনেই আছি। আর এই এরিয়ার ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট ছিল এই পাঞ্জাবি সুইট হাউস। আমরা যে কদিন রাঁচিতে ছিলাম কিছু না কিছু মিল এখান থেকে খেয়েছিলাম, এবং প্রত্যেকটা আইটেমই আউটস্ট্যান্ডিং। এখানে হচ্ছে পেপার বাটার মশলা ধোসা, আর এই হচ্ছে আমার পুরি সবজি। তো বলে রাখি, এই পুরিটা কিন্তু হচ্ছে ভেতরে আমাদের যেরকম কলকাতায়
হিঙের স্টাফিং দেওয়া হয়, এখানে কিন্তু ছাতুকে সত্তু স্টাফিং দেওয়া হয়। তো এটা আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল। আমি কলকাতায় কেন বাইরে অনেক জায়গায় লিট্টি আমার খুব প্রিয়, লিট্টি আমি অনেক খেয়েছি, বাট এরকম ছাতু স্টাফিং দেওয়া লুচি কখনো খাইনি। গন্ধ খুব সুন্দর, মুখে অলরেডি জিভে জল চলে এসছে। খেয়ে দেখি। ইনফ্যাক্ট দুরকম সবজিও দিয়েছে, দেখুন একটা চানা বাটোরার মতো চানা, আর এখানে একটা আলুর তরকারি সঙ্গে আচার। টেস্ট করে বলি কিরকম। একদম ডিফারেন্ট টাইপের, মানে ঝাড়খণ্ডি যেরকম একটা টেস্ট হয়, খুব বাঙালি টাইপের না, অন্য টাইপেরই টেস্টটা, খুবই টেস্টি। তো ঘড়িতে প্রায় 2:30 বাজে, আমরা ব্রেকফাস্ট করে একটু রেস্ট মানে পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি। দুপুরে আমরা লাঞ্চটা স্কিপ করলাম, কারণ সকালে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে পরিমাণ ব্রেকফাস্ট করেছি আর ইচ্ছা করছিল না খেতে। তো আমাদের গাড়ি ব্যাক অলরেডি দেখতে পাচ্ছেন চলে এসছে। তো আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে পাত্রাতু ভ্যালি আর পাত্রাতু লেক। তো দেখতে থাকুন, রাস্তায় যেতে যেতে এখানকার সিনিক বিউটি নাকি খুব সুন্দর, নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে। তার সঙ্গে সঙ্গে তো থাকবে পাত্রাতু লেক আর পাত্রাতু ভ্যালি জিগজ্যাগ রোড। আমরা এখন আছি পাত্রাতু লেকের বোটিংয়ে, আর বোটিংয়ের কস্ট পড়লো এখানে 6 জনের জন্য 750 টাকা। তো আমাদের পাত্রাতু লেকের বোট রাইড কমপ্লিট হয়ে গেল। ওই 4 থেকে 5 ফিট ম্যাক্সিমাম রাইড হয়, বাট খুবই স্পিড থাকে ভালো। আর চার্জেস হচ্ছে মিনিমাম 6 জনের জন্য 750 টাকা। তাছাড়া অনেক হ্যান্ড বোট আছে, সেগুলো অ্যাভেল করতে পারে। আর পাত্রাতু লেকের এই মানে ড্যামটায় ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। পাত্রাতু ভ্যালি কি পাত্রাতু লেক রাঁচি শহর থেকে 30 থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। পাত্রাতু লেক যেটিকে বলা হয় সেটি কিন্তু একটু রিজার্ভার কি ড্যাম, যেটা নালকারি রিভারের উপর অবস্থিত। শুধু তাই না, এখানে কিন্তু একটু পাত্রাতু থার্মাল পাওয়ার প্ল্যান্টও আছে। শুধু তাই না, ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সরোবর বিহার নামে যে বিখ্যাত রিসর্টটি, সেটি কিন্তু এই রিজার্ভিয়ারের পাশেই অবস্থিত। এই হচ্ছে পাত্রাতু ভ্যালির টপ একদম যাকে বলে। এটাও একটা জিগজ্যাগ রোডের মতো, পুরো ভিউ পাওয়া যাচ্ছে না, একটু ওয়েদারটা হেজি হয়ে আছে। তাই এখন এই জায়গাটা একটু খালি। আমরা যখন যাচ্ছিলাম প্রচণ্ড ভিড় ছিল, তাই এখানে দাঁড়াইনি।
শুনলাম কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওইদিকে, তারপর জায়গাটা একটু পুলিশ এসে ক্লিয়ার করেছে। তো চলুন যেতে থাকি, এখন আমরা রাঁচি ব্যাক করব। রাঁচিকে বলা হয় সিটি অফ ওয়াটারফলস, আর বর্ষাকালে এখানে গেলে বর্ষার বারিধারায় ওয়াটারফলসগুলো ফুলে ফেঁপে ওঠে। পরের দিন সকালে আমরা এরকম একটা ওয়াটারফলস হুড্রুর উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন আমরা আছি গেতালসু ড্যামের উপরে। আমাদের প্ল্যান একটু চেঞ্জ হলো, বললো হুন্ড্রু যাওয়ার আগে গেতালসু ড্যামটা দেখে নিতে। আর দেখুন যে গেতালসু ড্যামে এখন জল ছেড়েছে, কিরকম লাগে তার ভিউ। মনে হচ্ছে একটা কি দুটোই গেট ছেড়েছে, জলের ফোর্সটা একবার দেখুন তাহলে। এই ড্যামটা মোস্টলি সুবর্ণরেখা নদীর উপর তৈরি। এদিকটা হচ্ছে ড্যামের জল, আর এদিক থেকে এই গেটের জল ছেড়া হয়েছে। রাঁচি থেকে হুন্ড্রু ওয়াটারফলসের ডিস্টেন্স অ্যাপ্রক্স 40 কিলোমিটার, আর অন দ্য ওয়ের ভিউ আপনাদের মুগ্ধ করে দেবে। এটা হচ্ছে হুন্ড্রু ওয়াটারফলসের আপার ভিউ, মানে এই যে এখান থেকে যেখান থেকে জলটা পড়ছে, আর এরপর নিচে গিয়ে হেঁটে নিচে গিয়ে দেখতে হবে যেখানে ফলসটা গিয়ে পড়ছে। বাট এটা হচ্ছে উপরের ভিউ, মানে এই যে দূরে দেখতে বুঝতে পারছেন কিনা হয়ে যায় না, ওটা হচ্ছে এন্ড পয়েন্ট। আর ওর পর নিচে পড়ে আবার ওই দূর পর্যন্ত চলে যাচ্ছে। এটাই হচ্ছে ফার্স্ট ভিউ অফ হুন্ড্রু ফলস। প্রথম মানে যেখানে আমাদের গাড়ি পার্ক করলো সেখান থেকে প্রায় 750 সিঁড়ি আছে, নামতে 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 ফার্স্ট এটা ভিউটা পেলাম। নিচে যাই, আরও নিচে গিয়ে দেখি আরও বেটার ভিউ পাই কি। এই ফলসটার বেস ভিউ কি অ্যাকচুয়াল ভিউ দেখতে গেলে 750 খানা সিঁড়ি আপনাদের নামতেও হবে, সিমিলারলি উঠতেও হবে। এই হচ্ছে ফুল ভিউ অফ হুন্ড্রু ফলস। জাস্ট অসম, জাস্ট অসম। একবার খালি দেখুন ভিউটা। সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত এই ফলসের এলিভেশন অ্যাপ্রক্স 320 ফিট, এবং এটি রাঁচি শহরের ওয়ান অফ দ্য ফেমাস ওয়াটারফলস। তো এই ছিল হচ্ছে হুন্ড্রু ফলস। এর জন্যই হয়তো রাঁচিকে সত্যি সিটি অফ ওয়াটারফলস বলা হয়। ব্যাকগ্রাউন্ডটা দেখুন। আর আমি সবসময় সাজেস্ট করব, যখন আপনারা রাঁচিতে আসছেন অবশ্যই এই বর্ষাকালে, ভরা বর্ষায়, মানে আগস্ট কি সেপ্টেম্বরে আসবেন, একদম মানে পরিপূর্ণ ওয়াটারফলস আপনারা তাহলে দেখতে পাবেন। এত জলের ছিটে আসছে বাইরে থেকে, মানে ব্যাকগ্রাউন্ড থেকে বলার মতো না। প্রচণ্ড, খুব সুন্দর, এত সুন্দর বলার মতো। এই হচ্ছে সিচুয়েশন হুড্রু থেকে ওঠার পর। প্রায় 750 খানা সিঁড়ি আছে। তো বয়স্ক লোক যারা আছে তারা একটু বুঝে শুনে নামবে। ফলস দেখে আমরা রওনা দিলাম
রাজরাপ্পার বিখ্যাত ছিন্নমস্তা কালী মন্দিরের উদ্দেশ্যে একটা ইনফরমেশন দিয়ে রাখবো, রাঁচি ঘুরতে গেলে আপনারা যে স্পটগুলো ভিজিট করবেন প্রত্যেকটারই ডিস্টেন্স একটার থেকে অন্যটা 40 থেকে 50 কিলোমিটারের মধ্যে, মানে আপনাদেরকে হাতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা নিয়ে রাখতেই হবে। পিছনে যে মন্দিরটা দেখছেন সেটা হচ্ছে ঝাড়খণ্ডের বিখ্যাত রাজরাপ্পা মন্দির, ছিন্নমস্তা মা কালীর মন্দির। আমরা এখানে পুজো দিলাম, পুজো অলরেডি হয়ে গেছে এবং ভেবেছিলাম খুবই ভিড় হবে, লোকে বলে নাকি এখানে 3 ঘন্টা 4 ঘন্টা মিনিমাম লাইন দিতে হয়, বাট আমরা এসে 5 মিনিটে লাইভ পুজো দিয়েছি, এতটাই খালি ছিল, মানে আনএক্সপেক্টেড বলা যায় যাকে বলে। তো আজকে মোস্টলি আর কোনো আমাদের ফলস দেখতে পারবো না, কারণ 3:30 প্রায় বেজে গেছে। এখন যাই দেখি রাঁচির দিকে ব্যাক করবো আমরা। অন দ্য ওয়েতে লাঞ্চ করার ইচ্ছা আছে, দেখি কি লাঞ্চ করতে পারি, স্পেশাল কিছু যদি থাকে তাহলে নিশ্চয়ই দেখাবো, আদারওয়াইজ রাঁচিতে গিয়ে কিছু সাইট সিন করবো। আজকে আর কোনো ফলস মোস্টলি আমাদের কালকেও আছে আমাদের সারাদিন, কালকে আমরা বাকি 3-4টে আরও ফলস দেখবো, সেগুলো নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। আজকে আর কোনো ফলস দেখাতে পারলাম না। রাঁচি ইজ হেভেন ফর অল দ্য ফুড লাভার্স। মোটামুটি স্ট্যান্ডার্ড প্রাইসে যে কোনো রেস্টুরেন্টে আপনাদেরকে অসম ফুড প্রোভাইড করা হবে। এই ছিল আমাদের রাঁচি ঘোরার প্রথম 2 দিনের গল্প। পরের গল্পে আপনাদের নিয়ে আসবো রাঁচির আরো বিখ্যাত 3টা ওয়াটারফলসের গল্প নিয়ে। শেষ মুহূর্তে সবার জন্য বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং সেই সঙ্গে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। থ্যাংকস ফর ওয়াচিং। আসবো নেক্সট এপিসোডে রাঁচির বাকি গল্প নিয়ে।